আসসালামু আলাইকুম। খাইবারের যুদ্ধে বীর মৃত্যুত বকরীর ঘটনা। খাইবার বিজয়ের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখানে খানিকটা বিশ্রাম ও স্বস্তি লাভ করেন, তখন সাল্লাম ইবনে কায়েমের স্ত্রী জয়নব বিনতে হারিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি ভুনা বকরী হাদিয়া আগেতে জিজ্ঞাসা করে নেয় বকরীর কোন অঙ্গ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতে বেশি পছন্দ করেন। তাকে জানানো হলো রান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক পছন্দনীয়। তখন তাতে আরো বেশি করে বীজ মেশায়, অতঃপর পুরো বকরীতে বীজ মিশিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সেটা পরিবেশন করা হলে তিনি সর্বপ্রথম রান উঠিয়ে হাতে নিলেন। আগে তাতে প্রথম কামড়টি দিয়ে তিনি না গিলে তা ফেলে দেন। এরপর এই হাড়টি আমায় বলে দিতে বিতক্ত মহিলাটিকে ডাকা হলে তথ্যটা স্বীকার করে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই কাজ কেন করতে গেলে? বলল, আমি আপনাকে পরীক্ষা করেছি, যদি আপনি নিছক প্রতাপশালী বার্তা হন তবে আমরা আপনার হাত থেকে রেহাই পেয়ে যাব, আর যদি নবী হন তবে তা আপনাকে বলে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দেন। এ সময় মতিন ইবনে বাদা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন। তিনি একটি লোকমা গিলে ফেলেছিলেন, ফলে তিনি মৃত্যুর মুখে পতিত হন। পরবর্তী সময়ে বিভিন্ন বর্ণনার মাঝে যথেষ্ট মতপার্থক্য দেখা দিয়েছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে ছিলেন না হত্যা করেছিলেন। পরে এই মতপার্থক্যের সমাধানে এভাবে দেওয়া হয়েছে যে প্রাথমিকভাবে তাকে অবশ্যই ক্ষমা করে দেওয়া হয়। এরপর যখন সাহাবী বিশর রাদিয়াল্লাহু মারা যান, তখন কিসাস হিসেবে তাকেও হত্যা করা হয়। দেখুন সহিহ বুখারী ১ প্রথম খণ্ডে ৫৪, ২, ৬০৪ ও ৬০৬, জাজুল মাসাদ ১৩৭, ইবনে হিশাম ২, ৩৩৬।